হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়বো। সেটা হচ্ছে কুয়ার অঙ্ক যেগুলো হয়, কুয়ার ম্যাথগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এটা। সো এটার থিওরিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। সো এটা কয়েকটা ক্যাটাগরির ম্যাথ হয়। সো সবার প্রথম যেই টাইপটা হয় সেটা হচ্ছে 1 নাম্বার সম্পূর্ণ পানি ভর্তি কুয়া। সো আমাদের প্রথম পার্ট হচ্ছে সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার সম্পূর্ণটা যদি আমরা খালি করে ফেলি ওইটা। সো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস সব থেকে বেশি কনফিউজিং হয় সবার জন্য, যে ডাব্লিউ সমান সমান যেই মানটা বসাই আমরা mgh, আমরা জানি যে এখানে কাজ করতে হয় বিভব শক্তির বিরুদ্ধে। সেই বিভব শক্তির জন্য যে এইচটা আছে, এই এইচটা মূলত কিসের সরণ হয়? ভর কেন্দ্রের সরণ। ঠিক আছে, সেই ভর কেন্দ্র বলতে আসলে কি বুঝি আমরা? ভর কেন্দ্রের ব্যাপারটা আমাদের একটু ভালো মতো বুঝতে হয়। সো ভর কেন্দ্রের ব্যাপারটা হচ্ছে যে পানির টোটাল ভরটা আসলে কোন পয়েন্টে কাজ করতেছে। আমাদের ভর কেন্দ্র নিয়ে ডিটেলস আলোচনা করা যায় তো, বাট আমাদের মেন ফোকাস যেহেতু হচ্ছে কুয়ার অঙ্ক করা, সো এটা নিয়ে তো আলোচনা করার দরকার নেই। এই ক্ষেত্রে শুধু মনে রাখবো, যদি আমাদের একটা সুষম হচ্ছে কুয়া হয়, সো এই ক্ষেত্রে তার সম্পূর্ণ উচ্চতা যদি h হয়, যে কোনো ভর্তি পানি কুয়ার তার মাঝখানে তার ভরকেন্দ্র থাকে, অর্থাৎ যতটুকু পানি তার মাঝখানে ভরকেন্দ্র। এটা আমাদের হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা জানতে হবে। অর্থাৎ কোনো একটা কুয়ার মধ্যে যতটুকু পানি থাকবে তার মাঝখানে আমাদের ভরকেন্দ্রটা অবস্থিত হবে। এবং আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে সরণটা হবে সেটা হচ্ছে পানি খালি ভরকেন্দ্রের অবস্থান কোথায়, আর পানি খালি করার পর ভরকেন্দ্রের অবস্থান কোথায়। তো সরণ হচ্ছে প্রথম ভরকেন্দ্রের অবস্থান মাইনাস দ্বিতীয় অবস্থান। আরেকটা পয়েন্ট আমাদের জানতে হবে, পানি শূন্য মানে কি আসলে? পানি শূন্য মানে হচ্ছে ভরকেন্দ্র একদম সম্পূর্ণ উপরে চলে গেছে। অর্থাৎ পানি শূন্য মানে আমাদের ভরকেন্দ্র কোথায় থাকবে? এই পয়েন্টে, উপরের পয়েন্টে, এই পয়েন্টে চলে গেছে, অর্থাৎ পানি শূন্য অবস্থায় ভরকেন্দ্র অবস্থায়। আচ্ছা, এখন দেখি আমরা এই জায়গা থেকে দুটো জিনিস হচ্ছে বের করব। একটা হচ্ছে কৃতকাজ, আর একটা হচ্ছে আমাদের ক্ষমতা। সো এটার থিওরি বুঝতে পারলে মোটামুটি আমরা অঙ্ক করাটা অনেক সহজ হয়ে যায়। সো আমাদের টপিকটা ছিল কি, সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার সম্পূর্ণ যদি আমি খালি করে ফেলি। সো প্রথম অবস্থায় সম্পূর্ণ যদি পানি থাকে, অর্থাৎ একটা কুয়া আছে, সম্পূর্ণটার মধ্যে পানি আছে, সো আমি বলতেই পারতেছি প্রথম অবস্থান হচ্ছে কোথায়? h/2 তে। কেন? কারণ কি বলছিলাম, যতটুকু পানি তার মাঝখানে হচ্ছে ভরকেন্দ্র। সো প্রথম অবস্থান হচ্ছে আমাদের h/2। নেক্সট আমি যখন এটাকে খালি করে ফেলবো, অর্থাৎ যখন এরকম হয় যে পুরোটা ফাঁকা, তখন ভরকেন্দ্র কোথায় চলে যাবে? এই পয়েন্টে চলে যাবে, একদম উপরের পয়েন্টে। তার মানে ভরকেন্দ্র আগে ছিল কোথায়? এইখানে। আসছে কোথায়? এইখানে। তাহলে তার সরণের যে অংশটা সেটা কোথায় চলে গেছে? h/2, অর্থাৎ তাকে এই পয়েন্ট থেকে উপরের দিকে উঠতে হয়েছে। সো আমি বলতেই পারি এখানে সরণ হচ্ছে কত? h/2। অথবা বলা যায় এই পয়েন্টটাকে আমরা 0 পয়েন্ট বলতে পারি। সো এটা হচ্ছে আমাদের জন্য 0 পয়েন্ট। সো পরের অবস্থান হচ্ছে 0 পয়েন্ট, আগের অবস্থান হচ্ছে কত? h/2। সো h/2 সরণ আমাদের জন্য h/2। সো সরাসরি আমরা মান বসায় দিতে পারি, যদি কৃতকাজ বসাই, কৃতকাজ w সমান সমান mg h/2। আমরা যদি আরো কিছু বের করতে চাই, ক্ষমতা, আমরা জানি ক্ষমতা সমান সমান p সমান সমান w/t।
ডাব্লিউ সমান সমান mg h বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে টি। সো এই জিনিসটা আমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ পানি ভর্তি কোনো কুয়ার সম্পূর্ণ পানি যদি খালি করে ফেলি, বা এইখানে কোশ্চেন ধরতে পারবো কিভাবে, বলা থাকবে যে একটি মোটর পানি শূন্য করতে পারে, পানি শূন্য করতে পারে অথবা সক্ষম, এরকম কথাগুলো যদি বলা থাকে, বুঝতে হবে যে সম্পূর্ণ পানি খালি করছে। ঠিক আছে, এবং সম্পূর্ণ খালি করা মানেই হচ্ছে কি, আমাদের সম্পূর্ণ খালি করা মানে হচ্ছে আমাদের জন্য হচ্ছে h/2 সরণ নিতে হবে, এবং এইটাই মনে রাখতে হবে যে আমরা যে ক্যালকুলেশন করতেছি ক্ষমতার, এটা হচ্ছে আমাদের জন্য পি আউটপুট। সো মাথায় রাখতে হবে এই ক্ষমতা হচ্ছে পি আউটপুট, বা আমরা এটাকে বলতে পারি কার্যকর ক্ষমতা। আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে। সো সম্পূর্ণ খালি করতে যদি বলা হয় তাহলে ডাব্লিউ সমান mg h/2, এবং যদি বলে ক্ষমতা বের করতে তাহলে mg h/2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টি, ঠিক আছে। সম্পূর্ণ খালি করা মানেই হচ্ছে এবং কোশ্চেনে ম্যাক্সিমাম সময় এটা সিকিউর গতে আসে আমাদের জন্য। সো আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে, আসলে সিকিউর গতে আসবে, বলতে পারে একটা মোটর 30 মিনিটে পানি শূন্য করতে সক্ষম, তাহলে তার ক্ষমতা কত, সো এটা আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় টপিক হচ্ছে কি, সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার যদি অর্ধেক খালি করি আমরা। সো এই ক্ষেত্রে আমরা এত ইন ডিটেলস বা এত ঝামেলাতে যাব না, জাস্ট সহজে বোঝার চেষ্টা করব। সম্পূর্ণ পানি ভর্তি কুয়া মানে প্রথমবার সম্পূর্ণ পানি আছে, সো এই পরিমাণ পানি, তার মাঝখানে ভরকেন্দ্র। নেক্সট আমি যদি অর্ধেক খালি করি তাহলে পানিটা অবশ্যই কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। সো আমার পানি আছে এখন কতটুকু, এইখানে। সো হচ্ছে 2 তে। সো আমি বলতে পারি কতটুকু তার মাঝখানে চলে যায়, চলে যায়। সো এইটুক যদি পানি হয়, সো এই পয়েন্টে ভরকেন্দ্র চলে গেছে। সো ভরকেন্দ্রের অবস্থা কোথায়, অবস্থা এইটুতে অবস্থান আমি পাবো কি বলছিলাম, যতটুকু পানি তার মাঝখানে হচ্ছে কি ভরকেন্দ্রের অবস্থিত হয়। সো h/2 মাইনাস h/2, সো বেসিক্যালি হয়ে যাইতেছে কত, h/4। এর মানে কি আসলে, এটুকু হচ্ছে আমার জন্য h/4, এটুকু হচ্ছে আমার জন্য h/4। সো প্রথম অবস্থান হচ্ছে আমাদের জন্য h/2, সেকেন্ড অবস্থান হচ্ছে আমাদের জন্য h/4। তাহলে সরণ কি, সো সরণ সমান সমান h/2 মাইনাস h/4। সো আলটিমেটলি আমি যদি ক্যালকুলেশন করি, সো 4h মানে 2h মাইনাস এর h ডিভাইড বাই 4, সো আলটিমেটলি আসতেছে আমাদের জন্য h/4। সো সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার প্রথম অর্ধেক খালি করলে ভরকেন্দ্রের সরণ হয় হচ্ছে আমাদের h/4। অথবা আমি বলতে পারি কৃতকাজ w সমান সমান, আমি m পুরোটা বসাবো না, m অর্ধেক বসাবো, কেন, কারণ আমি অর্ধেক পানি খালি করছি, h/4, এবং আমাদের জন্য ক্ষমতা p সমান সমান w/t। সো হয়ে যেতেছে হচ্ছে m/2 g h/4 ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। সো এটা হয়ে যেতেছে আমাদের জন্য সেকেন্ড যে থিওরি। কোশ্চেন হইতেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই m এর মানটা নিয়ে অনেকের কনফিউশন হয়ে যায়, দেখা যায় m এর মানটা দেয়া থাকে না। সো m এর মানটা আমরা আলাদা বের করে নিতে পারি। m না দেওয়া থাকলে কিভাবে করতে হবে, না দেওয়া থাকলে কি করব আমরা, এটা নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটা সিলিন্ডার শেপের দেওয়া থাকে। সো এটা একটা ব্যাসার্ধ দেওয়া থাকে, এটা একটা হাইট দেওয়া থাকে। সো আমরা ভর বের করব, সম্পূর্ণ ভরটা ফার্স্টে হচ্ছে বের করে নিব। ভর বের করার জন্য আমরা সূত্র জানি m ইজ ইকুয়ালস টু রো ইনটু v। সো m ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই আর স্কয়ার ইনটু হচ্ছে কত, h। রো এর মান হচ্ছে আমরা জানি সবার, হচ্ছে পানির আয়তন, পানির ঘনত্ব, সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা যদি সিলিন্ডার শেপ না দিয়ে আমাদের জন্য একটা আয়তাকার শেপ দেওয়া থাকে, তখন আমাদের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে দেওয়া থাকবে, এটি এল, নর্মালি আমাদের ব্যাটটা দেওয়া থাকে, সো ডাব্লিউ, তখন আমাদের ভ্যালু হচ্ছে এল ডি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা বের করতে পারি পানির সম্পূর্ণ ভর বের করবো, তবে
বসাই। এটা ছিল আমাদের জন্য সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার অর্ধেক যদি আমরা খালি করি তখন আমাদেরকে কি করতে হবে? আমরা যদি করতে চাই তারপরে সম্পূর্ণ ভরের অর্ধেক সরানো হবে by 4 হবে m m/2 কেন? কারণ সম্পূর্ণটার অর্ধেক খালি করতেছে g আর ভর কেন্দ্রের সরানো হচ্ছে আমাদের জন্য h/4। সো ক্ষমতাটা আমরা ওইভাবে বের করতে পারি। এইখানে যেই ক্ষমতা অলওয়েজ মাথায় রাখতে হবে, আমি যে ক্যালকুলেশন করতেছি সেটা অবশ্যই পি আউটপুট, অর্থাৎ মোটর যেটা করতে পারে। ঠিক আছে, এখন তাহলে কি হইতেছে যে আমার অর্ধেক খালি হয়েছে আর অর্ধেক পানি তো হচ্ছে আমার খালি করতে হবে। সো সেকেন্ড অপশনটা আমাদের জানতে হবে। সেকেন্ড অপশনটা আমরা একটু খেয়াল করি, পরের অর্ধেক খালি করলে। সো পরের অর্ধেক খালি করলে কি সেটা একটু দেখে নিই। সো মোটরের মধ্যে মোটরের দ্বারা যখন অর্ধেক খালি করা হয়েছে তাহলে নিচে তো অর্ধেক পানি ছিল এখনো। সো পানি ছিল h/2 এবং ভরকেন্দ্রের যে অবস্থান ছিল সেটা ছিল হচ্ছে h/কততে 4 এ, যার মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম, এটুকু হচ্ছে h/4, এটুকু হচ্ছে h/4। সো শুরুতেই আমরা একটা কথা বলছি যে হচ্ছে যখনই আমি সম্পূর্ণ পানিটা খালি করে ফেলবো তখন ভরকেন্দ্রটা একদম উপরে চলে যায়, অর্থাৎ ভরকেন্দ্র এখন হচ্ছে শিফট হয়ে কোথায় চলে যাবে? এইখানে, এই পজিশনে, জিরো পজিশনে, 0 পয়েন্টে। সো এটা খুব ইজিলি বের করা যায়। খেয়াল করে দেখি আমার ভরকেন্দ্র ছিল হচ্ছে যে এই পয়েন্ট, আমি যদি ইন্ডিকেট করি, এই যে রেড মার্ক দিয়ে পয়েন্ট করতেছে, এই পয়েন্ট থেকে আমার উপরে উঠতে হবে। তাহলে একটা জিনিস আমি সহজে বুঝতে পারি, আমাকে উঠতে হবে না কতটুকু। সো এই পয়েন্টটা উঠা লাগে না আসলে। সো এটা কোনো ক্যান্সেল আউট হয়ে যায়, কারণ এই পয়েন্টের মাথায় হচ্ছে আমার ভরকেন্দ্রটা থাকে। সো আমি বলতে পারি ভরকেন্দ্র উঠার জায়গা হচ্ছে কতটুকু, শুধু এই যে এইটুকু। ঠিক আছে, সো এইটুকু হচ্ছে উঠা লাগে। সো আমি সহজেই বের করতে পারি, অলওয়েজ এই কাজটাই করবো আমরা। লাস্ট পয়েন্ট যখন তুলবো তখন ভরকেন্দ্রের যে একদম ইনিশিয়াল পয়েন্টটা আছে যেখান থেকে তার উঠা লাগতেছে, আর নিচে তাহলে কতটুকু উঠা লাগতেছে না, এই h/4 উঠা লাগে না। টোটাল কত? টোটালটা আমাদের জন্য হচ্ছে কত? h। আর আমার উঠা লাগে না হচ্ছে কত? লাস্টের যে h/4। সো আমি বলতে পারি স্মরণ করা লাগে তাহলে কতটুকু, h মাইনাস h/4 হয়ে যায় হচ্ছে কত, 4h মাইনাস h/4। সো হয়ে যেতেছে হচ্ছে 3h/4। খুব ইজিলি আমরা বের করতে পারি আসলে কত, 4। বা আমরা চাইলে আরো কিছু করতে পারি। আমরা এইটুকু অংশ, এটা হচ্ছে h/4, এই অংশটা h/4, পরে হচ্ছে h/2, ওইভাবে বের করতে পারি, একই কাহিনী ঘুরে ফিরে। অর্থাৎ এই অংশে উঠা h/4, 4, এখান থেকে 2h প্লাস সো h/4, এভাবেই করি। বাট আমি প্রেফার করব এটা দিয়ে করার, আর এটা দিয়ে করলে আমি সহজে বুঝতে পারবো। অর্থাৎ লাস্টের অংশ যখন খালি করব সবসময় টোটাল উচ্চতা থেকে নিচের যে পার্টটা আছে ওটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের স্মরণ হয়ে গেছে। এখন আমি বলতে পারি আমার জন্য কৃতকাজ যদি বের করতে হয়, সো কৃতকাজ w সমান সমান m/2 g 3h/4 এবং ক্ষমতা p সমান সমান হচ্ছে কত, w/t m/2 g 3h/4 এটা হচ্ছে আমাদের পরের বারের জন্য সরণ। এখন একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই দুইটা কৃতকাজ সমান হবে না। অনেকের কাছে মাথায় আসতে পারে হয়তো যে আমি তো পানির উপরের টুক খালি করতেছি অর্ধেক h/2 এর, আবার পরের বার খালি করতেছি h/2 এর অংশ, তাহলে কৃতকাজ কেন সেম হবে না? ভরকেন্দ্র প্রথমবার ভরকেন্দ্র এখানে থাকে, মোটরে যতটুকু কাজ করতে হয় পরের বার ভরকেন্দ্রটাকে এইখান থেকে সরাইতে হয়। এখন এইখানে অবশ্যই উচ্চতাটা বাইরে গেছে, উচ্চতা বাইরে যাওয়ার কারণে আমার শক্তিও কি বেশি ক্ষয় করতে হয়, তার মানে দুই অংশের কৃতকাজ কখনোই সমান হবে না। সো আমরা এটাও বুঝে ফেলছি, মোটরে যখন অর্ধেক খালি করব সম্পূর্ণ কুয়ার তখন হচ্ছে h/4, পরের অংশ যখন খালি করব ভরকেন্দ্রের সমান হচ্ছে আমাদের জন্য 3h/4। আমরা চাইলে মুখস্থ করতে পারি, নাহলে আমি যেভাবে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে করি ওটাও করতে পারি। আমাদের এরকম চিত্র আঁকা লাগবে না কোয়েশ্চেন করার সময়, জাস্ট বুঝতে পারলেই হইল। আচ্ছা, আমাদের আরেকটা টাইপ আসে এখান থেকে, সেটা হচ্ছে সম্পূর্ণ কুয়ার 1/3 খালি করলে। খুবই কমন একটা প্রশ্ন। এখন এই 1/3 বলতে কোন 1/3? অবশ্যই প্রথম, প্রথম উপরের। আচ্ছা, সো আমি দেখে নিই, সম্পূর্ণ পানির মধ্যে যদি থাকে তাহলে আমরা তো জানি সম্পূর্ণটা h, সো তার ভর কেন্দ্রের অবস্থান কোথায় হবে? মাঝখানে। সো প্রথম অবস্থানটা হচ্ছে h/2 তে।
নেক্সট আমি যখন হচ্ছে খালি করব, অবশ্যই এই কুয়াটাকে 3 অংশে ভাগ করতে হবে। অর্থাৎ আমি যদি একটু একটু বোঝাই করি তাহলে হচ্ছে 3টা ভাগ করতে হবে। প্রত্যেকটা ভাগ হচ্ছে কত, h/3, h/3, h/3। সম্পূর্ণের মধ্যে পানি আছে, অর্থাৎ 3টা ভাগে যদি আমি দেখি প্রত্যেকটা হচ্ছে h/3, h/3, h/3। এখান থেকে বলছে 1/3 সরায় ফেলতে হবে, অর্থাৎ একদম উপরের যে একটা অংশ আছে সরাই ফেলবো, অর্থাৎ এই অংশটা আমি খালি করে ফেলবো। এই অংশটাকে হচ্ছে আমি একদম খালি করে ফেলবো, তাহলে হচ্ছে অবশিষ্ট কত আলটিমেটলি হচ্ছে নিচের 2/3। কতটুকু পানি আছে? অবশ্যই 2h/3। বাকি একটা ছিল হয়ে গেছে। তো আমি বলতে পারতেছি প্রথমবার টোটাল পানি ছিল h, ভরকেন্দ্র ছিল h/2। পরের বার পানি অবশিষ্ট আছে কত? অবশ্যই 3/2 মধ্যে। সো যতটুকু পানি তার মাঝখানে ভরকেন্দ্র যায়, সো আমি বলতে পারি পরের বারের ভরকেন্দ্র 2h/3 ভাগ হচ্ছে 2। সো হয়ে যাইতেছে হচ্ছে 2h/3 1/2, কাটাকাটি গেলে হচ্ছে আমাদের আসতেছে h/3। সো প্রথমবারের অবস্থান হচ্ছে এইটা, সেকেন্ড অবস্থান হচ্ছে সো h/2 মাইনাস h/3। সো হয়ে যাইতেছে হচ্ছে আমাদের 6 3h মাইনাস 2h, সো h/6। সো আমরা মুখস্থও রাখতে পারি যে সম্পূর্ণ যখন হচ্ছে একটা পানি ভর্তি কুয়ার 1/3 খালি করব, প্রথম 1/3, তখন আমাদের সরণ হচ্ছে h/6। সো অতএব কৃতকাজ w সমান সমান অবশ্যই m/3, mটাকে আমি সম্পূর্ণ ভর হিসেবে কাউন্ট করতেছি, g, আর এখানে আসবে h/6। সেম ভাবে p সমান সমান w/t, সো m/3 g h/6 ডিভাইডেড বাই t। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এখন আমার তো সম্পূর্ণ পানি ভর্তি করে 1/3 খালি করা হয়েছে, এখন তো আরো কয়েকটা পার্ট, যেমন নিচের 2/3 এখনো আছে, সো পরের 2/3 জন্য সো খেয়াল করে দেখি এখানে পানি আছে আমার জন্য কত, 2h/3। তো আমরা তো জানি যতটুকু পানি তার মাঝখানে ভরকেন্দ্র, সো এই পয়েন্টটাই হচ্ছে আমার ভরকেন্দ্রের অবস্থান, সেটা হচ্ছে কত, কত পাওয়া গেছিল সেখানে, h/3। এই যে উপরে আমরা পাইছিলাম ভরকেন্দ্রটার অবস্থান, এই যে এই পয়েন্টে পাইছিলাম আমরা, এই যে এই পয়েন্টে পাইছিলাম আমরা ভরকেন্দ্র হচ্ছে h/3 তে। মানে কি এইখান থেকে এইটুকু h/3, এটাও কত, h/3। সো আমি বলছিলাম শর্টকাটে কিভাবে বের করবো, ওই যে নিচের পার্টটা তো আমার উঠা লাগে না, সো এটা বাদ দিয়ে দিলে হয় টোটাল থেকে। সো নেক্সট যখন সম্পূর্ণটা খালি করে ফেলবো, ভরকেন্দ্র তো এই জিরো পজিশনে চলে যাবে, সো আমার সরণটা হবে কত, h মাইনাস h/3। সো আলটিমেটলি 3h মাইনাস h/3, সো h/3। সো পরের জন্য সরণ হচ্ছে আমার কত, 2h/3। সো আমি অটোমেটিক্যালি বের করতে পারি, অতএব কাজ w equals to m/3 g 2h/3, এবং ক্ষমতা P সমান সমান W হয়ে যাচ্ছে 2m/3 g 2h/3 40। আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি। সবার প্রথম হচ্ছে সম্পূর্ণ পানিভর্তি কুয়ার যদি আমি হচ্ছে 1/3 ফাঁকা করি, তাহলে আমার জন্য সরণ হয় হচ্ছে h/6, যেটা আমরা পাইছি। সো কৃতকাজ হচ্ছে m/3 g ইন্টু h/6, এবং যদি ক্ষমতা বের করতে হয় কৃতকাজ দিয়ে হচ্ছে বের করতে পারি। সো অলওয়েজ এটা কোয়েশ্চেনে ডিপেন্ড করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে গ নাম্বারে আমাদের জন্য হচ্ছে কৃতকাজ বের করতে হয়, বা বলে যে বিভব শক্তির বিরুদ্ধে কত কাজ করতে হয়েছে সেটাই আসলে কৃতকাজ, ঠিক আছে, বা কত শক্তি ব্যয় হয়েছে সেটাও কৃতকাজ। আর যদি ক্ষমতা বলে তাহলে তো ক্ষমতা আমরা অটোমেটিকলি বের করতে পারি। আচ্ছা,
পরের বার যদি হচ্ছে পরের 2/3 যেটা বাকি ছিল সেটা খালি করি, মানে সম্পূর্ণ কোটা খালি করে দিই, পরের বার জন্য আমাদের সরণ হচ্ছে কত 2h/3। এটা মুখস্থ রাখলেও পারি, অথবা আমি টেকনিকটা এটা মানে হিসাব করে করে করি, সেটাও হয়, কোনো সমস্যা নেই। অলওয়েজ হচ্ছে মনে রাখবো আমাকে পানির অবস্থান কতটুকু বাকি আছে সেটা জানতে হবে, এবং ওই যতটুকু পানি বাকি আছে অবস্থানের মধ্যে তার মাঝখানে আমাকে ভরকেন্দ্র দিতে হবে। একদম সোজা ক্যালকুলেটিভ হিসাব। আচ্ছা, তারপরে আমাদের লাস্ট একটা পার্ট বাকি থাকে, সেটা হচ্ছে সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার চতুর্থাংশ নিয়ে কাজ করলে। প্রথম চতুর্থাংশ। আচ্ছা, সো এটাও সেম, আগেরটার মতো আমার জন্য 3 ভাগ করা লাগছিল, এই ক্ষেত্রে আমার কয় ভাগ করতে হবে? 4 ভাগ। So আমি জানি সম্পূর্ণ পানি যদি এইচ থাকে, যেটা হচ্ছে এইচ, তার মাঝখানে আমার ভরকেন্দ্র আছে, সেটা হচ্ছে h/2। আমি যদি এটাকে 4 ভাগটা ভাগ করে নিই, সো প্রত্যেক ভাগ মানে কত? h/4। 1 2 3। সো এটুকু হচ্ছে h/4, এটুকু হচ্ছে h/4, এটুকু h/4, এটুকু h/4। তার মধ্যে আমাকে এই অংশটাকে কি করতে হবে? খালি করতে হবে, মানে এটাকে সরাই ফেলবো। তার মানে পানি থাকবে কতটুকুর মধ্যে? 4/3 মধ্যে। আমি যদি ধরে নিই এটা হচ্ছে আমার 4/3, অর্থাৎ 3h/4। 4/3। আমি তো এইটা জানি, আমার কাছে যতটুকু পানি থাকবে তার মাঝখানে ভরকেন্দ্র থাকবে। সো এই পয়েন্টে আমার জন্য ভরকেন্দ্রটা আছে বলা যায়। So, আমার স্ক্রিনটা কাজ করতেছে না মনে হয়। আচ্ছা, তো যতটুকু তার বাস অবস্থান কোনটা হবে? So, অবস্থানটা হচ্ছে 3h/4 তার অর্ধেকে। সো এটা, সো আসতেছে হচ্ছে 3h/4 ইন্টু হচ্ছে আমাদের 1/2। সো আসতেছে হচ্ছে 3h/8। সো এটা হচ্ছে শেষের অবস্থান, নট সরণ। আগের অবস্থান ছিল 3h/2, পরে যখন 1/4 খালি করছি 3h/8। সো আমি তো জানি আমাকে বের করতে হবে সরণ। সো সরণ সমান সমান হচ্ছে h/2 মাইনাস 3h/8। সো লসাগু করলে এটা 8, এটা হচ্ছে কত? 4 × 2 = 8। সো 4h মাইনাস 3h। সো আসতেছে আমাদের h/8। অতএব কৃত কাজ w সমান সমান 4। কেন? কারণ 4/1 খালি করতেছি আমি g, আর এটা হচ্ছে h/8। ক্ষমতা, ক্ষমতা p সমান সমান w/t। সো আসতেছে আমাদের m/4 g h/8 ভাগ হচ্ছে কত? t। খুব ইজিলি আমরা করতে পারি এই ব্যাপারটা, এটা কোনো ঝামেলাই নেই। সো এটা মুখস্থ করলেও পারি যে প্রথম সম্পূর্ণ কুয়ার 4/1 খালি করলে আসলে সরণ কতটুকু হয়, সেটা ইজিলি আমি দেখে হচ্ছে বের করতে পারি, অথবা হচ্ছে এইভাবে ক্যালকুলেটিভ ওয়েতেও করতে পারি। সো মেন কথা হচ্ছে আমার ভুল করা যাবে না, আমাকে হচ্ছে সঠিক করতে হবে। আমি হচ্ছে যেইভাবেই হচ্ছে বুঝতে পারি, আমাকে সঠিক করাটা হচ্ছে মেন উদ্দেশ্য আসলে আমার। পরে হচ্ছে কি, পরের কয় ভাগ রয়েছে এখনো পরের 3 ভাগের জন্য? সো পরের 3 ভাগের জন্য আমি তো খেয়াল করে দেখি, আমার পানি ছিল হচ্ছে কত? 3h/4। এইখানে ছিল আমার ভরকেন্দ্র, যেটা হচ্ছে অবস্থান কত পাইছিলাম আমি? 3h/8। সো পরের বার যখন আমি খালি করব, আমরা তো একটা জিনিস শিখে ফেলছিলাম যে এটা যদি 3h/8 এর অবস্থান হয়, সো এটুকু হচ্ছে কত? 3h/8। আমাদের এই অবস্থানটা হচ্ছে 3h/8, এইটুকু হচ্ছে কত? 3h/8। সো আমার জানা আছে আমার এই পজিশন থেকে এই অংশটা উঠা লাগবে না, মানে এটা বাদ দিলেই হয়ে যায়, অর্থাৎ টোটাল হচ্ছে সরণ আমাদের h মাইনাস 3h/8।
8, সো আলটিমেটলি এসে পড়বে লসাগু করলে 588। তো কৃতকার্য ফাংশন বলতে পারি w সমান সমান 3m/4, কেন? কারণ 4 ভাগের 3 ভাগ, আর এখানে h/8, ঠিক আছে। আর ক্ষমতা যদি বের করতে চাই সমান সমান w এসে পড়বে হচ্ছে 3m/4 g ইন্টু 5h/8 হচ্ছে আমাদের। সো এই ছিল আমাদের হচ্ছে খুব ইজিলি 3 ভাগ 4 ভাগ অথবা অর্ধেক এরকম করে অঙ্ক যদি সলভ করতে চাই। এখানে খুব ক্রিটিক্যাল না আসলে। আর আমার একটা সাজেশন থাকবে, আমি যেভাবে করাইছি এভাবে করলে আশা করা যায় সব অঙ্ক হবে। সাজেশন থাকবে, প্রথমে উত্তর দেখা যাবে না, গাইডের মধ্যে দেখা হতে পারে অন্য নিয়মে করা আছে। সো তুমি যদি প্রথমেই বা যে কেউ যদি প্রথমেই হচ্ছে উত্তর দেখে, তাহলে ওর কাছে হয়তো এই এই নিয়মে হচ্ছে দেখা যাবে মিলবে না। সো ওই জিনিসগুলো হচ্ছে ভুল হয়ে যেতে পারে। আরেকটা কনসার্ন যেটা, আমি যেটাকে হচ্ছে সম্পূর্ণ পানির উপর ধরছি যে 3m/4, গাইডের মধ্যে যে জিনিসটা করে যে তারা দেখা যায় এই 3 ভাগের 4 ভাগের পানির ভর আলাদা করে বের করে নেয়, তখন তারা 3m/4 ইউজ করে না, ওরা সরাসরি w সমান সমান mg 5h/8 এরকম ইউজ করে। এখানে m বলতে তারা 3 ভাগের 4 ভাগের 4 ভাগের 3 ভাগের অংশটুকুই বের করে নেয়। সো এইভাবে আমি রেকমেন্ড করতেছি না, সরাসরি সম্পূর্ণটা বের করে নিব m, সেটা সম্পূর্ণ ভর, তারপর আমার যতটুকু দরকার পড়বে ওই অনুযায়ী কাজ করব। কিছু জিনিস খেয়াল রাখবো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমি যে ক্যালকুলেশনটা করব, সো ক্যালকুলেশনের যে পিটা থাকবে, সাপোজ এই m gh/2/t, সো এটা হচ্ছে একটা মোটরের ক্ষমতা। যখন সম্পূর্ণ পানিটা খালি করে সেটাই মোটরের আসলে কি হয়, ক্ষমতা হয়। এখন কোশ্চেনে যদি মোটরের ক্ষমতা, গ নাম্বারে ম্যাক্সিমাম সময় মোটরের ক্ষমতা চায়, সো মোটরের ক্ষমতাটা যখন চাওয়া হবে, মনে রাখতে হবে এই মোটরের ক্ষমতা আসলে কি চাওয়া হচ্ছে, ইনপুট, অর্থাৎ একটা মোটরের গায়ে কত ইনপুট দেয়া আছে সেই জিনিসটা জানতে চায়। সো এইটা খুবই হচ্ছে কমন একটা কোয়েশ্চেন। এখন এটা আমি কিভাবে সলভ করব? যদি আমাকে বলে দেয় মোটরটা হচ্ছে আহ, এতটুকু খালি করতে পারে, সম্পূর্ণ খালি করতে পারলে তো এটাই নিব আমি, অথবা যদি বলে 30 মিনিটে অর্ধেক খালি করতে পারে, তাহলে অর্ধেকের যে সূত্র আছে ওইটা নিব। যেই ক্ষমতাটা পাবো আমি সেটা আসলে ইনপুট না, সেটা আউটপুট। সো মাথায় রাখতে হবে আমি ক্যালকুলেশন করে যেটা পাই সেটা মোটরের যে ক্ষমতাটা হয় সেটা আসলে কি হয়, আউটপুট হয়। সো মনে রাখতে হবে এটা হচ্ছে মোটরের কি, আউট, যেটা সেটা। কিন্তু এই আউটপুটটা যখন আমাকে ইনপুটে কনভার্ট করতে হবে তখন আমাকে কিসের সাহায্য নিতে হবে, কর্মদক্ষতার। সো আমরা কর্মদক্ষতা এটা সমান সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু কত পার্সেন্ট, পার্সেন্ট। সো আমাকে কি করতে হবে, আমি যে ক্যালকুলেশনের আউটপুটটা পাইছি, ইনপুট ইনপুট বের করতে হবে অ্যান্সার। এখন কোশ্চেন হচ্ছে এটা কখন করব, এটা দেয়া থাকলে। আর এটা দেয়া না থাকলে, এটা দেয়া না থাকলে যেটা ইনপুট সেটাই আউটপুট, পি আউটপুট যেটা আমি পাবো সেটা আসলে কি, পি ইনপুট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। সো ম্যাক্সিমাম অঙ্কে হচ্ছে আমাদের বলা হয় যে দেখা যায় পাম্পের ক্ষমতা কত, পাম্পের ব্যয়িত শক্তি কত, অথবা বলতে পারে যে একটা পাম্প মোটর ইউজ করছে, অর্ধেক খালি করার পরে হচ্ছে মোটরটা নষ্ট হয়ে গেছে, বাকি পানি 40 মিনিটে খালি করছে, সো দুইজনের ক্ষমতার তুলনা করো। এইরকম অনেক টেকনিকের অঙ্ক থাকতে পারে, বাট আমাদের এই যে এই প্রত্যেকটা অংশে এই ক্ষমতা এবং কৃতকাজের অংশটা ইউজ করতে হয়। সো এই জিনিসটা আমরা ভালোমতো যদি আয়ত্ত করতে পারি যে কখন কত ভর কেন্দ্র ইউজ করব, কতটুকু ভর ইউজ করব, তাহলে আশা করা যায় সলভ করা যায়। আমি ভিডিও দেখি কিছু অঙ্ক সলভ করবো আমরা, যাতে করে আমরা বুঝতে পারি আসলে কিভাবে সলভ করতে হয়। সো
শেষ পর্যন্ত হচ্ছে আর মুখস্থ করে নিলেও হয়, এটা আমার সাজেশন থাকবে, মুখস্থ করে নিলেও আমি পারি, অথবা হচ্ছে আমি টেকনিকটা শিখে নিলেও পারি কিভাবে সলভ করতে হবে। ধীরে সুস্থে আমি বসাবো, মান বসাইতে সবচেয়ে বেশি ঝামেলা হয়, পানির ভর বের করতে, সরণগুলো বের করতে। ধীরে সুস্থে করলে অঙ্কগুলো সহজে সলভ করা যায়। ঠিক আছে, আজকের মতো বাই বাই, থ্যাংকস এভরিওয়ান।